আপনার যে বয়স, এই বয়সে মাইয়া পাওয়া যায় না বাজান। বয়স নিয়ে কথা বলবো না। তারপরও তোমার ওই মাইয়াদারে মগজে গ্রামের চেয়ারম্যান আছে, তার লোকে বিয়ে দিয়ে দিই, মাইয়ের অনেক সুখে থাকবে আনে, বুঝছো? কি সংবাদ আনছো বলো? আপনার লেগে ভালো একটা মাইয়া পাইছি, মাইয়াটা আপনার লাগে ভালোই মানাইবে। তোই মাইয়ের একটু কালো, এই বিউটি পার্লার লইয়া এই এডিটিং মেডিং কইরা দিলে ফাঁস হয়ে যাইবে আনে। দূর মেয়া, আমার মাইয়া বিয়ে। দেখো চাব্বির, তোমার সাথে এভাবে পলাই পলাই দেখা করা আমার পক্ষে সম্ভব না। তোমাকে কতবার বলেছি আমাদের বিয়ের কথা তোমার আব্বুকে জানাতে, তুমি আমার কোনো কথাই গায়ে লাগাও না। দেখো জান, তুমি তো জানো আমার আব্বু এই গ্রামের চেয়ারম্যান, সে অনেক ব্যস্ত থাকে। তা আজকে তোমার আমার কথা আব্বুকে জানাবো, দেখি কি বলে। দেখো সাব্বির, তুমি এরকম কথা অনেক বলছো, তোমার কথা আমি বিশ্বাস করি না। দেখো সাদিয়া, তোমাকে যদি এখন আমি বিয়ে করি তাহলে বাল্য বিবাহ হবে, আর এটা আইনত অপরাধ। দেখো জান, আব্বু তো আমার জন্য ছেলে খুঁজতেছে, আমি কি করবো? তুমি কোনো চিন্তা করো না, আমার আব্বুর সাথে আমি কথা বলবো। আর আমার এখন একটু কাজ আছে, চলো তোমাকে আগাই দিই। আচ্ছা আব্বা, আপনার সাথে না আমার কিছু কথা আছে। কি কথা বাজান? ও আচ্ছা আব্বা, আমি একটা কথা বুঝি না, আপনি এলাকার একমাত্র ঘটক, আপনি এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে করিয়ে দিয়েছেন। কি বলিস বাবা? শত শত? আরে বাবা, এই গ্রামের একমাত্র গেদু ঘটক আমি হাজার হাজার ছেলে মেয়েদের বিয়ে করাইছি। আচ্ছা আব্বা, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তো একজন শিক্ষিত ছেলে, আমাকে নিয়ে কেন ঘোরেন? ওরে বাবা, তুই একটা শিক্ষিত পোলা, তুই একটা সহজ জিনিস বোঝো না। আমি হলো বংশীয় ঘটক, আমার দাদা ছিল ঘটক, আমার বাপ ছিল ঘটক, সেই খ্যাতি আমি পাইছি। আমি হলো গেদু ঘটক। আমি যদি মরে যাই, এই সব সাই সম্পত্তি, এই যে ঘটকের খ্যাতি, এটা তো তোরই দেখা লাগবে। এই কারণে তোর আমি পিস পিস দিয়ে ঘুরি। আচ্ছা আব্বা, আপনার সব কথা আমি বুঝলাম, কিন্তু এখন আপনি যে কাজে যাচ্ছিলেন সেই কাজেই চলেন। এ মাতারি, এই খারাও। আম্মা জান, আপনার বাড়ি কোথায়? এই গ্রামে তো নতুন দেখতেছি। চাচা, আমার বাড়ি উত্তর পাড়ায়। উত্তর পাড়ায়? উত্তর পাড়ায় কার মাইয়া তুমি? তোমার বাজানের নাম কি? আমার বাজানের নাম শওকত মোল্লা। ও আচ্ছা, তুমি শওকত ভাইয়ের মাইয়া? ওরে আল্লাহ, কত বড় হয়ে গেছো। তোমার আব্বারে আমার এই নিজের হাতে বিয়ে দিছি। ও মা, তুমি কিসে বড় মা? চাচা, আমি এখন অষ্টম শ্রেণীতে পড়ি, আমি যাই চাচা। আচ্ছা মা, যাও। ভালো সুন্দর একটা মাইয়া পাইছি। এই মাইয়াটাই তো চেয়ারম্যানের লগে গড়াই দিতে পারলে আমার ভালো একটা বুঝে যাইবে না। আব্বা, সিসি আব্বা, এগুলো আপনি কি বলেন? ও তো এখনো শিশু, ও কেবলমাত্র ক্লাস 8-এ পড়ে, আর আপনি যদি ওকে এখন বিয়ে করিয়ে দেন তাহলে তো বাল্য বিবাহ হয়ে যাবে। আচ্ছা বাজান, তোমার কি আমার লাগে ঘুরতে দিছি কি এই যে এই নিতে কথা করার জন্য? কওদি যাও বাবা, যাও, আমার একটু গঞ্জে কাজ আছে, আমি কাজ করব। আব্বা, আপনি এগুলো যা বলছেন এগুলো কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। যাও বাজান, যাও, তুমি আমার শিয়াইটাই শোনা দি। আমার ছাও আমার বুঝাইতে আইছে। আরে বেটা, আমার এই হাতে হাজার হাজার পোলা মাইকে বিয়ে দিছি, কোনো ঠিক বেঠিক আমি বুঝি না। না চ্যাংরা পোলাপান কোয়ানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন শওকত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই আছি, দিনকাল কাটে যাচ্ছে। তারপরে কি খবর শওকত মিয়া? আপনার তো কোনো খবরই নাই, সারাদিন মনে হয় ব্যস্ত থাকেন। আরে ঘটক ভাই, গরিব মানুষ, কাজ কাম না করলে কেউ খাইতে দিবে, এই জন্য কাজ কামে আমাদের একটু ব্যস্ত থাকতে হয়। আরে শওকত ভাই, আমরা হইলাম গরিব মানুষ, কাজ না করলে কেউই খাইতে দেবে না। তাই তোমার একখান কথা কই, তুমি তোমার ওই যে বড় মাইয়ার যেকালে বিয়ে দিছিলা, ওই বিয়ে দেওয়ার সময় চেয়ারম্যানের কাছ থেকে জমি বন্ধ রাখিয়া যে টাকা আনছিলা, এই টাকায় যে সুদে আসলে 5 লাখ টাকা হয়েছে, তোমার কোনো খেয়াল আছে? কি বলেন ঘটক ভাই? আমি তো চেয়ারম্যানের কাছ থেকে মাত্র 1 লাখ টাকা নিছি, তাই এখন 5 লাখ টাকা হয়ে গেছে। এটা কি করে সম্ভব? এটা আমার মাথায় ধরতেছে না। দূর মিয়া, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমার পরে তুমি ভরসা রাখো।
ভাই এটা তো এক প্রকারের জুলুম। আমার তো এখন গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নাই ভাই। আমি এত টাকা কোথায় পাবো? ওরে ভাই, আপনি এত চিন্তা করেন কি জন্য? আমি আছি না। তো একটা কথা কই শোনেন, আপনার তো একটা মাইয়া আছে বিয়ার লাইক, আছে না? ওটা কি বিয়ে শাদী দেওয়া লাগবে না? হ্যাঁ ঘটক ভাই, মাইয়া তো একটা আছে, ক্লাস 8-এ পড়ে, সে তো অনেক ছোট। ওরে ভাই শকত ভাই, শোনো, তোমার মুই একটা কথা কই। তোমার মাইয়া ছোট এত হয়েছে কি? এই যে আগের কালের যে মাথা ছিরা, ওই যে 12-13 বছরে বিয়ে হয়েছে, পেটে পেটে বিয়ে হয়েছে না? এক কাজ করো, তোমার ওই মাইয়াটারে মগজে গ্রামের চেয়ারম্যান আছে, এর লোকে বিয়ে দিয়ে দিই, মাইয়ের অনেক সুখে থাকবে এনে, বুঝছো? দূর মিয়া, তোমার ভিতর কোনো মনুষ্যত্ব নাই। আমার দুধের মাইয়া, ওইটুক মাইয়া হইয়ে বিয়ে দেবো তো বাল্য বিবাহ হইয়ে যাইবে। তুমিও কেস খাবা, আমিও কেস খাবো। এই তোমার ভিতর কোনো মানুষত্ব বডি নাই দেখতে আছি। এই যে সিয়াতোকা, আমি যে কথাখান কইছি, এই কথাখান একটু মাথায় নাও। তুমি যে 5 লাখ টাকা দিনা, এই দিনা চেয়ারম্যান সাইডে দেবে আনে, বুঝছো? চেয়ারম্যানের লাগে আমার কথা হইছে, রাজি হয়ে যাও। দেখো ভাই, তুমি তো কইছো, কিন্তু চেয়ারম্যানের তো বয়স বেশি, আরো তো 4-4টে বিয়ে করছে। আমার মেয়ে তো ছোট, ওর সাথে কোনোদিন মানায় বলো? তারপরে তুমি বলছো যদি সেরকম একটা উপযুক্ত ব্যক্তি হইতো তাহলে আমি তোমার বিবেচনা করে দেখতাম, কিন্তু তা আমার চেয়েও বয়স বেশিও না। এখন আমি কি করব তুমি বলো ভাই? আর তাছাড়া গ্রামের মানুষ বা কি বলবে? আমি গ্রামের মানুষের কাছে কি করে মুখ দেখাবো? তোমার এতটুকু বাল্য মেয়ে, তুমি তাকে বিয়ে দিয়েছো, চেয়ারম্যান এত বয়স্ক মানুষ তার সাথে। দূর মিয়া, তুমি আছো গ্রামের মানুষ নিয়া। এ মিয়া, গ্রামে ওই চেয়ারম্যানের পরে ক্ষমতাশীল ব্যক্তি আর কেউ আছে? তুমি গ্রামের মানুষ নিয়ে পড়ে রইছো। শোনো, এখন কথা কই, তোমার মাইয়াটারে চেয়ারম্যানের লগে বিয়া দাও। হ্যাঁ, দিলে মুই ওই যে উত্তর কান্দায় তোমার লইগা 5 কানি জমি বরাদ্দ করছি, বুঝছো? আর এই বয়সকালে রাজার আলে খাবা। আর হলো, চেয়ারম্যান চাইতে বিয়ে করতে হয়েছে কি, চেয়ারম্যান বয়স হয়ে গেছে, আর তোমার মাইয়া কয়দিন পরে তো পার উপরে পা উঠে খাইবে। তোমার তো একদম পুরো সুখের কপাল। রাজি হয়ে যাও। ঠিক আছে ঘটক ভাই, আমার মেয়ে আর তোমার মেয়ে তো আলাদা না, তুমি যা ভালো মনে করো। এই জন্যই তো তোমার মেয়ে ভালো পাই, বুঝছো? আমি এই 5 গ্রামের একজন ঘটক, আমার একটা দায়িত্ব আছে না? আর আমি কি চাই? আমি চাই তোমার মাইয়াটা চেয়ারম্যান লোকে বিয়ে হোক, বিয়ে হলে তোমার মাইয়ারও রাজারানীর মতো থাকুক, তুমিও ভালো থাকো। কি করছি বুঝছো? তবে তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি ভালো করে দেখবো। আনে তাহলে যাও, তুমি জেনে যাইতেছিলে, যাও, তোমার লোকে পরে আবার কথা হবে, ঠিক আছে? আচ্ছা, তো আসসালামু আলাইকুম। ছেলেটা তো এখনো আসতেছে না, অনেক সময় দেরি করলাম। আমার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। না, এদের নিয়ে হয় না আসলে। ওরে আল্লাহ, আমার তো দেরি হয়ে গেছে। এই চেয়ারম্যান আবার সিল্লি করবে না, তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি এই আসার সময় হলো? তোমার আসার কথা কোন সময়? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে চেয়ারম্যান সাহেব, আপনি হুদে রাগ করতে আছেন। আমারও তো এই গ্রামে কাজ আছে। আমি হাঙ্গো গ্রামে গ্রামে এই যে পোলা মাইয়া খুঁজতে বেড়াই, এই দেখি আমার কাজ না? কোন দেখি? আমি তোমার জন্য সকাল ধরে বসে রয়েছি, আমি একটা মিটিং এ যাব। চেয়ারম্যান সাহেব, ভালো একটা সংবাদ আছে। কি সংবাদ আনছো বলো? আপনার লাগে ভালো একটা মাইয়া পাইছি। মাইয়াটা আপনার লাগে ভালোই মানাইবে। ওই মাইয়াটা একটু কালো, এই বিউটি পার্লারে লইয়া এটি এডিটিং কইরা দিলে ভাষা হয়ে যাইবে এনে। দূর মিয়া, আমার এখন মেয়ে বিয়ে করার বয়স আছে। তুমি আমার জন্য একটা মধ্যম বয়সে মেয়ে দেখতে পারো। আসলে চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো করেই জানেন আমি হলাম এই গ্রামের গেদু ঘটক। আমি যার পিছনে একবার লাগি তারে বিয়ে করাইয়াই ছাড়ি। কিন্তু বাবা, আপনার যে বয়স, এই বয়সে মাইয়া পাওয়া যায় না বাজান। এই, বয়স নিয়ে কথা বলবো না। তুমি কি চাও আমি বুঝি না। এই নাও, কাজ করো, যাও। আপনি বুঝবেন না তা কি হয়? আপনি হলো এই গ্রামের চেয়ারম্যান, আপনি বুঝবেন না? আচ্ছা, তাই আমি আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
না